আজ থেকে ফুল দমে পড়াশোনাটা স্টার্ট করলাম। কারণ অনেক হেলাফেলা করেছি পড়াশোনা নিয়ে। বাট আর করলে হবে না। সময় কিন্তু একদম পেরিয়ে যাচ্ছে। তো আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম। উঠে বাড়ির কাজকর্ম একটু করে বই পড়তে বসে গিয়েছি। আর মা এখানে দুধও দিয়ে গেছে। তো সেটাই খাচ্ছিলাম। আর পড়াতে মানে এত সব নাম মাথায় রাখতে হচ্ছে। মানে সবাইয়ের নাম মনে রাখতে, রাখতে আমার নামই ভুলে যাওয়ার অবস্থায় পড়ে গেছি আমি। তারপরে আমি এখানে পড়াতেও চলে এসেছিলাম। আর পড়াতে এসে মানে একটা ব্যাচকে পড়িয়ে আবার একটা ব্যাচকে পড়াতে চলে গিয়েছিলাম। আর আমার স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ, এরা পড়ে কম মজা করে বেশি। আর ২-৩ দিন ধরে আমার মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ। আর সেই কারণে আজকে ডাক্তার এসেছিল। তো এসে মানে এমনই পরিস্থিতি হয়ে গেছে যে ইঞ্জেকশন দিতে হয়েছে। আমার মা তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল। যাই হোক, ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে। এবারে দেখা যাক যে কতটা কী ঠিক হয়। আর আজকে যেহেতু মায়ের শরীর খারাপ, তো বাবা বলল আমাকে রান্না করার জন্য। আর আমি রান্না করার জন্য সব সবজিও কেটে নিয়েছি। বাট আমার রান্নার গতিবেগ দেখে আমার মা আমাকে বলল যে, "তুই রান্না করতে গেলে মানে খেতে, খেতে সেই ভোর হয়ে যাবে, তাই রান্না করতে হবে না, আমিই করে দিচ্ছি।" তো এখানে মাই সব রান্না করলো। আর এই ডালটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, তো বেশি কিছু হয়নি। আজকে হয়েছে কুমড়োর তরকারি, আলু ভাজা আর হয়েছে ডাল। তো মায়ের শরীরটা খারাপ থাকলে সত্যি আমাদেরও মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তো যেহেতু ইঞ্জেকশানটা দিয়ে গেছে, তাই মায়ের শরীরটা এখন একটু সুবিধার আছে গাইস। তো তোমরা প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।